প্রান্তর জুড়ে বিস্তৃত হলুদের মেলা। মাঘের বাতাসে দোলন খাওয়া সরিষা ফুল মাদকতা জাগায় চোখে আর মনে। কয়েক একর এলাকা জুড়ে ছড়ানো হলুদ সরিষা ফুল ঘিরে আছে ভ্রমরের আসা যাওয়া। বলছি মেহেরপুরের গাংনী সরিষা ফুল কেন্দ্রিক মধু চাষের গল্প। এর আগে আমাদের এদিকে সরিষা আবাদ হতো না, এবং এই যে যারা মোয়াল, যারা মধু চাষ করে, তারা এর ইতিপূর্বে আসেনি। এইবারই প্রথম হচ্ছে আমাদের এই গাংনী উপজেলা তিরাইল গ্রামের মাঠে আসছে তারা মধুর জন্য, এবং খাঁটি মধু, সরিষা ফুলের খাঁটি মধু। আমরা যে মধু বিভিন্ন জায়গার থেকে পেয়ে থাকি অনলাইনে, তার সাথে এটা আমার ধারণা অত্যন্ত সুস্বাদু এবং উন্নত মানের। মোহাম্মদ রকুনুজ্জামান বাক্সে মধু চাষ করছেন গেল প্রায় এক যুগ ধরে। এভাবে মধু চাষ নিয়ে এলাকার মানুষের আগ্রহও একটু বেশি। ফলে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসছেন মধু চাষ দেখতে। রাস্তার ধারের হলুদ বনের মাঝে মৌমাছির আনাগোনায় মুগ্ধ হচ্ছেন তারা। কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন টাটকা মধু। 2013 সাল থেকে শুরু করার পরে আমরা এখন মোটামুটি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। মধু এখনও ভালো হয়, বিক্রিও হয় ভালো। যখন যে জায়গায় ফুল হয়, যেমন এখন বর্তমানে আমরা সরিষার মাঠে আছি তিরাইল কলেজের মাঠে। তো এই তিরাইলের মাঠে সরিষা শেষ হয়ে গেলে আমরা আবার ধনিয়া কালিজিরা যখন হবে সেখানে ধনিয়া কালিজিরা যাব। ধনিয়া কালিজিরা যখন ফুল শেষ হয়ে যাবে তখন আমরা লিচুতে যাব। এইভাবে আমাদের যখন যে সময় যে ফুল থাকে আমরা সেই মাঠে নিয়ে যাই। এইভাবে আমাদের সবসময় চলাফেরা করতে হয়। মৌচাষী রকুনুজ্জামান বলেন, মধু সংগ্রহের জন্য বানানো হয় কাঠের তৈরি এক ধরনের বক্স। সেটি বসিয়ে দেওয়া হয় সরিষা ক্ষেতের পাশে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি ঢুকে যায় বাক্সে। গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া বলেন, চলতি মৌসুমে 2975 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন যাতে বৃদ্ধি পায় এ ব্যাপারে সার্বিক সহযোগিতার কথাও জানান এই কর্মকর্তা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষার থেকে মধু চাষের উপযুক্ত সময়। এজন্য আমরা সরিষা চাষে উদ্বুদ্ধ করার জন্য এবং সরিষার পলিনেশনটা যেন ঠিক মতো হয়, এজন্য আমরা বাইরে থেকে মৌ খামারিদের এ সময় উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় আমাদের তেরাইল মাঠে একজন মৌ খামারি এসেছেন। উনি সাথে সাথে আমাদের মৌচাকের ফুলের মধুর পলিনেশনে যেমন সাহায্য করছেন, তেমনি এখান থেকে প্রচুর পরিমাণে মধু আহরিত হচ্ছে।